70,000 ফেরেশতা তওয়াফ করে প্রতিদিন, আল্লাহর নবী কয় লা ইয়াউদুনা ইলাইহি, কিয়ামতের আগে এই 70,000 ফেরেশতা দ্বিতীয়বার আর তওয়াফ করার কোনো সুযোগ পাবে না। এই যে একদিন তওয়াফ করলো, আর কিয়ামতের আগে দ্বিতীয়বার এই 70,000 ফেরেশতা তওয়াফ করার আর কোনো সুযোগ পাবে না। এই বাইতুল মামুরের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এভাবে ঠেক লাগিয়ে বসে থাকতে দেখলাম। আমি যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম, সাক্ষাৎ করার পর আরহাবানি ওয়া দাআলি বিগাইরি, ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে মুবারকবাদ জানাইলেন, আমাকে স্বাগত জানাইলেন এবং আমার জন্য তিনি বরকতের দোয়া করলেন। প্রথম আসমানে সাক্ষাৎ হয় আদম আলাইহিস সালামের সাথে, দ্বিতীয় আসমানে আমার সাক্ষাৎ হয় ঈসা ইবনে মারইয়াম এবং ইয়াহইয়া ইবনে জাকারিয়ার সাথে, তৃতীয় আসমানে আমার সাক্ষাৎ হয় ইউসুফ আলাইহিস সালামের সাথে, চতুর্থ আসমানে আমার সাক্ষাৎ হয় ইদ্রিস আলাইহিস সালামের সাথে, পঞ্চম আসমানে আমার সাক্ষাৎ হয় হারুন আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আসমানে আমার সাক্ষাৎ হয় হযরত মুসা আলাইহিস সালামের সাথে, সপ্তম আসমানে আমার সাক্ষাৎ হয় আল্লাহর নবী বলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। আমি পঞ্চম সপ্তম আসমানে গেলাম, যাওয়ার পর তুম্মা যাহাবা বি ইলা সিদরাতিল মুনতাহা, জিবরিল আমিন আমাকে নিয়ে সিদরাতুল মুনতাহায় গেলেন, আমাকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা এটা হলো সপ্তম আকাশের উপরে আল্লাহর আরশের ডান পাশে একটা খেজুর গাছ, একটা বরই গাছ, আল্লাহর আরশের ডান পাশে একটা বরই গাছ। সিদরাতুল মানে বরই গাছ, সিদরাতুল মুনতাহা বরই গাছ। এই বরই গাছের নিকট আমাকে নিয়ে গেলেন। এই সিদরাতুল মুনতাহা বরই গাছের দৃষ্টান্ত রাসূল হাদিসের ভিতরে দেন। তো কেমন বরই গাছ? কাআইদা ওয়ারাকুহা কাআদানিল ফিল, ওই বরই গাছের পাতাগুলো হলো কেমন? রাসূল বলেন কাআদানিল ফিল, হাতি, ফিল মানে হাতি বা হাতির কানের মতো। তো এমন এক বরই গাছের নিকট আমাকে জিবরিল আমিন নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহায়, যে বরই গাছের পাতাগুলো হলো হাতির কানের মতো। হাতির কান যেরকম বড়, তার পাতা হলো এক একটা এরকম বড়। তো ফল কেমন? রাসূল বলেন যা সামানুহা কাল কিলাল, এই বরইগুলা হলো বড় বড় মটকার মতো। এই বরই গাছের বরইগুলা হলো বড় বড়, কিলাল বলা হয় মটকা, বড় বড় মটকার মতো হলো এই বরই। তো এই জায়গায় আল্লাহ নবী জিবরিল আমিন আমাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর জিবরিল আমিন বললেন নবী গো, এই পর্যন্তই হলো আমাদের সীমানা, এর উপরে আমরা কি আছে এগুলো আমরা জানি না, এগুলো আমরা বলতে পারবো না। কারণ আল্লাহ তাআলা আমরা এই জায়গায় সিদরাতুল মুনতাহায় অবস্থান করি, আল্লাহ আমাদেরকে হুকুম করেন এই জায়গা থেকে আমরা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ি। এটাই হলো আমাদের সর্বশেষ ঠিকানা, এই জায়গা হলো আমাদের সর্বশেষ সীমানা, এর উপরে আমরা উঠতে আর পারবো না। বন্ধুরা আমার, এরপরে আল্লাহ নবী আল্লাহ তাআলার সাথে মুলাকাত হয়, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, আল্লাহর দিদার লাভ করেন। এ বন্ধু, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা জান্নাত দেখান, জাহান্নাম দেখান, কি বলেন ঠিক না? জান্নাত দেখান, জাহান্নাম দেখান। আল্লাহ নবী জান্নাতের ভিতরে প্রবেশ করলেন, জান্নাতের নিয়ামত দেখে আয়েশা আল্লাহ নবী দুনিয়াতে বললেন আযাতু ইবাদিয়াস সালিহিন মা লাহা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবীজি বলেন জান্নাতের ভিতরে এ আমার উম্মতের দল, আল্লাহ যখন মেরাজের রজনীতে আমাকে জান্নাতে নিয়ে গেলেন, জান্নাতের ভিতরে আমি এত পরিমাণে নিয়ামত দেখলাম আমার নেককার বান্দাদের জন্য। জান্নাতে আল্লাহ এত নিয়ামত প্রস্তুত করে রেখেছে, মা লা আইনুন রাআত, যেই নিয়ামত আর দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এমন নিয়ামতের কথা দুনিয়ার কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ নবী বলেন আল্লাহ বান্দা বান্দীকে এত পরিমাণে নিয়ামত দিতে পারেন, এটা কোনদিন আমার উম্মত কল্পনাও করতে পারে না, কল্পনাও করতে পারে না। এত নিয়ামত আমি জান্নাতে দেখে আসলাম। এবার আল্লাহ নবী জাহান্নামের বিবরণ দেন। আল্লাহ নবী বলেন জাহান্নামে আমি ঢুকলাম, জাহান্নামে ঢোকার পর ভয়ঙ্কর দুই শ্রেণীর মানুষকে আমি জাহান্নামে দেখলাম। আল্লাহ নবী বলেন লাম্মা উরিজা বিকওমিন, জাহান্নামের ভিতরে ভয়ঙ্কর দুই শ্রেণীর মানুষকে দেখলাম। এক শ্রেণীর মানুষ হলো লাহুম আযফারুন মিন
এক শ্রেণীর মানুষ আমি জাহান্নামে দেখলাম, যাদের হাতের নখ এগুলো হলো তামার। এই তামা বিশিষ্ট নখ দ্বারা ইয়াকবিশুনা বুজুহাহুম ওয়া সুদুরাহুম, এই তামা বিশিষ্ট নখ দ্বারা তারা তাদের চেহারা খামচাচ্ছে এবং তাদের বুক এভাবে খামচাচ্ছে। আল্লাহ নবী বলেন, চেহারা খামচানোর কারণে, বুক খামচানোর কারণে চেহারা থেকে এবং বুক থেকে অনর্গল রক্তকরণ হচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে। আমি যখন এইজন মানুষকে জাহান্নামের ভিতরে দেখলাম, দেখার পর আমি জিবরিল আমিনকে বললাম, ওগো আল্লাহর ফেরেশতা জিবরিল, মান হাউলা, এই